অবিলম্বে শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে এবং আমাদের সামনে ওদেরকে চালান করতে হবে, এটাই আমরা চাই। থাকবো, আমাদের আন্দোলন আমরা চাই। আমরা দেখতে পাচ্ছি ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমার তিনি এসে পৌঁছালেন এই মুহূর্তে। ডিআইজি বারাসাত রেঞ্জ তিনি এসে পৌঁছালেন এই মুহূর্তে এবং এখানে যেরকম পরিস্থিতি হয়ে রয়েছে সেই পরিস্থিতি একেবারে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এক ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা। এবং ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমার তিনি এসে পৌঁছেছেন এবং পুলিশের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ তারা করছেন এবং একদিকে যখন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যাচ্ছেন, পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অংশগ্রহণ করেছিলেন, পুলিশ বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তারপরও কিন্তু নাচড় আগের যে পরিস্থিতি ছিল সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে বলে দেখা যাচ্ছে। তার কারণ আরো জমায়েত কিন্তু ইতিমধ্যে এখানে জড়ো হয়ে গিয়েছে। পুলিশ থানার কিছুক্ষণ আগে আটকে দিচ্ছে যাতে কোনোভাবে থানার সামনে যারা উত্তেজিত জনতা তারা যেতে না পারেন। শয়ে শয়ে মহিলারা, শয়ে শয়ে যারা গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন এই মুহূর্তে থানা থেকে অনতি দূরে, হাত কয়েক দূরে রাস্তার ঠিক মোড়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। পুলিশ সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, যে ছবি আমরা দেখছি যে গ্রামবাসীরা তারা অভিযোগ করছেন আইনের শাসন নেই, হাতে লাঠি বড় বাঁশ নিয়ে তারা এগিয়ে এসছেন। এতক্ষণ যে দেখছিলাম যে মহিলা তার গ্রামবাসীরা তারা এগিয়ে আসছিলেন, এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন পুরুষ গ্রামবাসীরা। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, পুলিশ এসেছে, আরো বেশি পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, কিন্তু যে ছবি দেখা যাচ্ছে পরিস্থিতি তো একেবারে নিয়ন্ত্রণে এসেছে বলে মনে হচ্ছে না। কি অবস্থা এখন? দেখো পরিস্থিতি কিন্তু একেবারে নিয়ন্ত্রণের মধ্যে আসেনি এবং আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ, একটা গ্রাম নয় এরকম একাধিক গ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি সংঘবদ্ধভাবে তারা কিন্তু আজকে রাস্তায় নেমে পড়ছেন এবং নেমে পড়ে আন্দোলন বিক্ষোভে ফেটে পড়ছেন। পুলিশের কথা তারা শুনছেন না এবং একটা গ্রাম নামে সংঘবদ্ধভাবে তারা কিন্তু জড়ো হচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছিলাম প্রথম সারিতে মহিলারা তারাই ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি পুরুষরা তারা এবারে আন্দোলনে যোগ দিলেন, কারণ প্রত্যেকের হাতে লাঠি রয়েছে, ঝাঁটা রয়েছে, সেই সব কিছু নিয়ে তারা কিন্তু একবার সন্দেশখালী থানার ঠিক কাছের একটি মোড়ে সেই জায়গায় এই মুহূর্তে তারা কিন্তু এসে পৌঁছেছেন, থানার দিকে যাওয়ার চেষ্টা করছেন তারা। এবং এই জায়গা থেকে দেখতে পাচ্ছি আমরা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ডিআইজি বারাসাত রেঞ্জ তিনি এসে পৌঁছালেন। পুলিশ বোঝানোর চেষ্টা করছে, কিন্তু যে বিষয়টা এখানকার বাসিন্দারা বলছেন যে সন্দেশখালীতে আইন শৃঙ্খলা ছিল না, আজকে পুলিশ বলছে আইন শৃঙ্খলা রক্ষা করতে দিন, কিন্তু বাসিন্দাদের বক্তব্য আইন শৃঙ্খলা তারা রক্ষা করার যে পরিস্থিতি পুলিশ দিচ্ছে এতদিন সেটা করেননি কেন? এই দাবিতে একবার সংঘবদ্ধভাবে এইরকমভাবে রাস্তায় নামা, সন্দেশখালী বাসিন্দাদের রাস্তায় নামা এবং এই চিত্র কিন্তু এতদিন কোনোভাবেই কিন্তু সন্দেশখালী এলাকায় দেখা যায়নি, যেখানে শেখ শাহজাহান, যাকে সন্দেশখালী এলাকার বাঘ বলে তার অনুগামীরা বলতেন, সেই শেখ শাহজাহান বা তার ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দার, এদের গ্রেপ্তারের দাবিতে আজকে গ্রামবাসীরা যারা রাস্তায় নেমেছেন আমরা দেখেছিলাম যে একেবারে ইডির আধিকারিকরা তারা যখন শাহজাহানের বাড়িতে আসেন মারকে ফিরে যেতে হয় ইডির তদন্তকারী আধিকারিকদেরকে, কিন্তু তারপরে একটা মাস করেছে, একটা মাসের পরে সন্দেশখালীর চেহারা, সন্দেশখালীর ছবিটা গতকালকের থেকে দেখতে পাচ্ছি আমরা একেবারে উলাটপুরান। এসডিপিও, ওসি, অ্যাডিশনাল এসপি তারা বারবার করে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু সেই চেষ্টা করেও কোনো রকমভাবে কোনো সুরাহা, কোনো রকমভাবে কোনো সমাধান, সেই সমাধান সূত্র কিন্তু এখন